পানীয় জলের সংকটে গ্রামবাসীর প্রতিবাদ। মঙ্গলবার সাংবাদিকদের ডেকে নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন দিদারখুশ দ্বিতীয় খণ্ড এবং কচুদরম দ্বিতীয় খণ্ড গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ, বহু বছর ধরে পানীয় জলের কোনো স্থায়ী ব্যবস্থা হয়নি। দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে গ্রামের পুকুরগুলো শুকিয়ে গেছে। ফলে দৈনন্দিন কাজের জন্য প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরের সোনাই নদী থেকে জল আনতে হচ্ছে। গ্রামবাসীদের দাবি, বিনামূল্যে রেশন নয়, তাদের প্রয়োজন নিরাপদ পানীয় জল। ভারত সরকারের জল জীবন মিশন প্রকল্প থাকলেও এলাকায় তার কোনো বাস্তব সুফল মিলছে না বলে অভিযোগ করেন তারা। প্রাক্তন গ্রুপ সদস্য মলয়কান্তি দাস জানান, দ্রুত পানীয় জলের স্থায়ী ব্যবস্থা না করা হলে আসন্ন বিধানসভা নির্বাচনে দুধপাতিল এলপি স্কুল ও হরিনাথ পাবলিক স্কুল কেন্দ্রের ভোটাররা ভোট বয়কট করবেন। এদিকে সমস্যার দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। যে এই দুধপাতিল কচুদরম পার্ট 2 জল নাই, এই জলের অভাবে যে এত নোংরা ভাবে চলায়, আমরা কত অসুখ বিসুখ হইয়া পড়তেছি। এখন আমরা কি করবো? আমরা তো আর কিচ্ছু নাই। সরকারে যে চাউল দেয়, এই চাউলটা আমরা কিনা করতাম, কিভাবে খাইতাম? সুরাই নদী যাওয়া লাগে, আমরা যেতাম, আর নিলে তো আমরা যাওয়ার আর কিচ্ছু নেই। এখন আমরা চাউলও দিবা না, আর আমরা কিচ্ছু দিবা না, আর আমরা কোনো বুট নাই। আমরা পারি তো ওখান থেকে আমরা অন্য জায়গায় যদি জলের সুবিধা পাই, এই জায়গায় আমরা যেতাম। বাচ্চারা অসুবিধা করতে, অত নোংরা খাবলে স্কুলে যায়, মাস্টার হলে এখন তোমরা অত নোংরা। এখন আমরা কিটা করবো? আমরা নোংরা জল নাই, কাপড় কিভাবে আমরা দইয়া তারারে পরিষ্কার করে রাখতাম? সুবিধা বাচ্চা কাচ্চারা স্কুলে দিতে তো কাপড় চোপড় ময়লা দিতে লাগে, মাস্টার হলে অনেক রকম কথা বলে। আমরা জল নাই, আমরা তো এরকম চলতে লাগবো। কাপড় চোপড় দেওয়া ধরিতে তো জমাই জমাই থইয়া সোনাই নদী যেতে লাগবো, অটো রিজার্ভ করিয়া। সোনাই নদী বহুত দূর। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আমরা এই দুধপাতিল গ্রামে দিদারখুশ পার্ট 2 এখানে আছে 10-15 পরিবার, আর পুরা গ্রামটাও কচুদরম পার্ট 2। এই গ্রামে আমরা কোনো পিএইচির ব্যবস্থা নাই, জলের কোনো ব্যবস্থা নাই, যার কারণে আমরা বিভিন্ন জায়গায় আমরা পিটিশন দিছি, বিভিন্ন জায়গায় আমরা কথাবার্তা করছি। আর আমি রাজনীতির লোকে একটু জড়িত থাকায় আমি মানে যে কোনো ভিডিও গেলে আমার এই জলের দুধপাতিল গ্রামের জলের সমস্যাটা আমি তুলে ধরি। আমার আশ্বাস দেন ওইব কয়েকদিন পর আগে বাসাতলে একটা পিএইচি হয়েছে, ইয়া আমি কইলাম যে আমার কি ব্যবস্থা করতে দুধপাতিল গ্রামটারে, ওইল দুধপাতিল গ্রামটারে এই বাসাতল পিএইচি থেকে আমরা অ্যাকশন করে দিলাম। তারপরে এদিকে মাতলাম সোনাই এরিয়ার কিছু নেতৃবর্গ লাগে, তারা হইলা ধনীপুর পিএইচির থেকে দুধপাতিলে এক্সটেনশন করে দিলাম। ধনীপুর পিএইচি থেকে আমরা দুধপাতিল গ্রামে এক্সটেনশন করা হয়েছে 5, শুধু 5 করা হয়েছে, কিন্তু জল 1 ফুটা হয় না। আর এদিক থেকে আর ওইল এক্সটেনশন হয়েছে না। আর আমরা যদি আমরা পুকুর থাকতো, মানে পুকুর আছে কিন্তু জল থাকতো, আমরা অত এইবার যে ভোট বয়কটের আন্দোলন আমরা নামিলাম না। কিন্তু এমন অবস্থা হয়েছে, আমরা কিছু রাজনীতির লোক চলি হিসাবে গ্রামের মানুষের সবসময় হয় কিতারে বা আমরা জলের ব্যবস্থাটা করে দিতে পারলে না, বা এই সেই নানান সমস্যা। এই জলের সমস্যা হইতে এখন দেখি আমার যে ব্যক্তিগত মানে আমার কাপড় 2-3 ব্যাগ জমিছে, কাপড় দেওয়ার মতো অবস্থা না। আমি স্নান করি 4 দিনে 5 দিনে, তা স্নান করি হয়ে গিয়া ধরুন আমি যে জায়গায় আমার দোকান আছে ধনীপুর গ্রামে, ওই ধনীপুর গিয়ে আমি স্নান করা লাগে। আমার বাড়িতে কোনো স্নান করার ব্যবস্থা না, অন্য বাড়িতে করার ব্যবস্থা নাই, কোনো পুকুর বসাও শুকনা, স্নান করার মধ্যে আমরা জল নাই। আর জল আমরা খাইয়ার বর্তমানে দুধপাতিল গ্রামের মানুষের কিনিয়া, ওই কিনিয়া জল খাই গরিব মানুষ। আমার এই গ্রামটা বেশিরভাগ দরিদ্র সীমার নিচে বসবাস করে, জল কিনিয়া মানুষ কয়দিন খাইব খুঁজছে। আমি আপনার মাধ্যমে আমি সরকারকে জানাই আর যে আমরা এই সমস্যা সরজমিন হয়ে তদন্ত করে দেখা হোক, আমরা কোনো বিশ্বাস কোনো কথা নাই, তদন্ত করে দেখা হোক যে দুধপাতিল গ্রামে 1 ফুটা জল নাই বর্তমানে। এটা যেগুলো আছে দেখুন তো, আপনার পুকুরে মারছেন ফটো, এটা তো মানে জল মানে কুকুরে মেকুরে ছাগলে খাইবার মতো উপযোগী নাই। যার কারণে আমরা বাধ্য হয়ে এবার সিদ্ধান্ত নিছি যে আমরা আর ভোট দিতাম না। এবার আমরা এই গ্রামের মানুষে আমরা সবে কালকে আলোচনা করে দেখলাম, সবে না আমরা এই সমস্যা যদি সমাধান হইল না অতদিন থেকে, আমরা বেকারিতা ভোট দিয়ে কিনা করতাম। আজকে আমি আপনার মাধ্যমে সরকারকে অনুরোধ করে যে চাউল মনে করো সরকারে আমরা দেয়, ঠিক আছে, কিন্তু চাউল তো গিয়া জলের সমস্যাটা সবথেকে বেশি হয়ে গেছে গিয়া। চাউল মনে করো আমরা রুজি কাম করিয়াও বলা সারাদিনে এবার আইলেও আমরা জানটা বাঁচিব, প্রাণ বাঁচিব, কিন্তু জল দ্বারা তো আমরা প্রাণ বাঁচার উপায় নাই, উপায় আছে নি?
চাউলটা বন্ধ করে লাগ বরং করিয়া আমরা জলের ব্যবস্থাটা করে দিও দাদা আপনার আপনার মধ্যে আমি জোরাত করি সরকারের কাছে কইয়া আপনারা কিতা হয়তো আমার চোখে জল হয়ে যার খান দিবার মনে হয় সবার জলের অত সমস্যা সামান্য একটা ব্যবস্থা থাকতে দিতে আমরা এই আন্দোলনে নামলাম না কোনো জায়গার ব্যবস্থা নাই জলের এরকম কিতা মানুষ বাঁচা যায়নি আর আমরা তো শুনি ভারতবর্ষ সরকার ঘরে ঘরে জল ঘরে ঘরে নল এটা একটা প্রকল্প আস্তে দুনিয়াতে দেখা যায় আমার বাড়িতে গেলে হওয়া যায় নল আছে কৃষির বাড়িতে গেলে হওয়া যায় নল আছে জেঠির বাড়িতে গেলে হওয়া যায় নল আছে জলও আছে হ্যাঁ বনির বাড়িতে গেলে হওয়া যায় জল আছে নল আছে আমরা এই দুধপদের গ্রামে কিতা ভুল করলাম কিতা দোষ করলাম আমরা কিতা মানুষ নাইনি আমরা গ্রামে কোনো নল নাই জল নাই আছে কি কয়েকটা নল আছে কিন্তু জল নাই এরকম আমরা বাঁচতাম বাঁচিবার কোনো উপায় নাই এখানে আমরা মানে এখানে অক্ষম হইয়া আমরা এখন সিদ্ধান্ত নিছি এবার 2026 আমরা কোনো জাত ভোট দিতাম না ভোট বয়কট এছাড়া কোনো রাস্তা নাই হয়েছি বেজান মানুষেরা হয়েছি নেতা হলরে বড় নেতা তো লাগাল হয় না ছোট নেতারও বলা বেজান হই আর আমরা কিন্তু সেবা এই সমস্যা করে দিতে পারি না হরিমল শুক্লবৈদ্যর ফরওয়ার্ডিং লিয়াও 2-1 বার আমি ইয়ত নিয়ে দিছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিএইচডি আমি জমা দিছি এটা কোনো লাস্টে কোনো ফল পাইলাম না এখন আমরা সোনাই বিধানসভাত আছি আমরা এখানে দুধপাতির গ্রামে 15-20 পরিবার আমরা দলাই বিধানসভাত আসলাম আগে ওইবার জানি আমরা হাটিয়া শোনাই লগে ঢুকাইছি তখন বর্তমানে আমরা বিধানসভা শোনাই এটাই দাবি আমরা জলের সমস্যাটা সমাধান করে দেবো এটাই আমরা আর কিছু দেও কারণ আমরা সবাই তো রুজিফাম করিয়া চলতে পারবো মানুষ যে কোনো অবস্থা তো মানুষ মরে না পাশে কিন্তু জল যারা বাঁচার উপায় নাই সরকারের কাছে এটা একমাত্র দাবি আমরা এই গ্রামের জলের সমস্যাটা আমরা যে কোনো মতে আমরা জোরত করে হইয়া সরকার দেও আপনার মাধ্যমে জোরত করে হইয়া আমরা জলের সমস্যাটা যাতে সমাধান করে দেওয়া হয় এটাই আমরা 1 নম্বর দাবি তো জল মরা চান করাইবার জল নাই আমরা এখানে মরা আর সেটা হইতাম আর বিয়া বিক্রি এটা তো আছে ঠাকুরের আসন নিয়ে একটু জল দিবার মতন আমরা কোনো উপায় নাই এই ময়লা জল গাদ্দা জল নিয়ে আমরা দেওয়া লাগে গাতা তাই তুলিয়া হ্যাঁ কেন এইরকম হইলে আমরা বাঁচবো কিরকম আমরা তো বাঁচার একমাত্র জলে সবরে বাঁচায় সরকারেও জানে যে জলে মানুষ বাঁচায় আর জল নাই হইলে আমরা বাঁচার কি উপায় আছে হ্যাঁ এটাও তো আমরা বুঝতে পারি আর না কিচ্ছু না যে আমরা যে দলাই এরিয়ার থাকি যে 15-16 পরিবার আসলাম বা দুধপাত লিগের আমারও মানুষ সেখানে আমরা এই নমুনার কষ্ট করি আমরা ভোট দিতে তার লাগে না লাগে যদি আমরা জলের সমস্যাটা মিটাইয়া দেখবা আর নাইলে আমরা ভোট দিতাম না